হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে আরেকটি নতুন রেসিপি দেখার জন্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করুন। এটি একেবারেই ফ্রি। আজ আমি বানাতে যাচ্ছি চিলি সয়াবিন। তো চলুন সময় নষ্ট না করে চটপট দেখে নিই একটি সুস্বাদু সয়াবিনের রেসিপি। প্রথমে সয়াবিনটাকে আমি একটু হালকা গরম জলে ভিজিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সয়াবিনগুলো নরম হয়ে যায়। ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। এর মধ্যে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন ও কাঁচা লঙ্কা। আর নিয়েছি সয়া সস, চিলি সস ও টমেটো সস। 10 মিনিট পর সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি এবং সয়াবিনের ভেতরের জলটা নিংড়ে ফেলে দিচ্ছি। দেখুন, গরম জল দেওয়ার ফলে সয়াবিনটা নরম ও অনেকটা পরিমাণে ফুলেও গেছে। এরপর আমি সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর সয়াবিনগুলোর সঙ্গে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন টক দই। কিন্তু তার আগে বলে নিই বন্ধুরা, টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি না, কারণ কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমার রয়েছেন যারা ভেজিটেরিয়ান। তাদের জন্যই আমি দেখালাম কিভাবে ডিম ছাড়াও চিলি সয়াবিন বানানো যায়। তো চলুন পরের স্টেপ দেখে নিই। খুব ভালোভাবে মশলাগুলোকে সয়াবিনের সঙ্গে মিক্সড করে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে একটা একটা সয়াবিন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তত সময় সয়াবিনগুলোকে ভেজে নেব যত সময় না একটা গোল্ডেন কালার না চলে আসছে। দেখুন, সয়াবিনগুলোর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে হালকা। আরও একটু সময় ফ্রাই করে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সয়াবিন ফ্রাই করা তেলের ওপরেই দিলাম কেটে রাখা রসুন কুচি। রসুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর ওপরে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে লিঙ্কটি শেয়ার করবেন। ক্যাপসিকামটা কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। সব ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে তত সময় ভেজে নিতে হবে যত সময় না পেঁয়াজ ও ক্যাপসিকামের কাঁচা গন্ধটা না চলে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা মিষ্টি চিলি সয়াবিন পছন্দ করেন তাহলে চিনি দেবেন, নইলে দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস ও চিলি সস। আরও দিলাম টমেটো সস। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এর সঙ্গে অ্যাড করলাম কিছুটা পরিমাণে জল। আপনারা গ্রেভি যতটা পছন্দ করেন ততটা পরিমাণে জল দেবেন। যদি কেউ ড্রাই চিলি সয়াবিন পছন্দ করে থাকেন তাহলে অল্প পরিমাণে জল ইউজ করবেন। ভালোভাবে জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। ভালোভাবে ফুটে গ্রেভিটা ঠিক হয়ে গেলেই রেডি চিলি সয়াবিন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।